গুড মর্নিং এভরিওয়ান। সকালটা আমার শুরু হয় ঠাকুরঘর থেকে। আজকে তোমাদের সাথে পুজো শেয়ার করতে পারিনি। কাল উপোস করেছিলাম, বাবার মাথায় জল ঢেলে মন্দির থেকে ঘুরে আসি। রোজই যাই মন্দিরে, ঘুরে এসে এখন টিউশনি পড়িয়ে ঘুরিতে বেজে গেছে 9:30। এখন রান্না বসালাম, সবাইকে ছেড়ে রেখে দিয়ে মানে সব পড়ার থেকে চলে গেল, এই রান্না বসিয়েছি। এখানে একটু ব্রেকফাস্ট খাবো বলে একটু বড়া ভাজছি। সকালবেলা মা বাড়ি নেই, তাই সমস্ত রান্নার দায়িত্ব আমার। মা এখানে ডালিয়াটা করে নিয়ে গেছিলো পুজো দিচ্ছিলাম বলে, আর আমার জন্য রেখে দিয়ে গেছে। এর সাথে আলু দিয়েছিল, মা তরকারি করেনি, এটাই নিয়ে গেছে। তা আমার কি জানি উপোসের পরের দিন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাই একটু বেশ করে লঙ্কা দিয়ে একটু ফুলুরি টাইপ বড়া করে নিলাম। এটাই সকালবেলায় ওই ডালিয়ার সাথে খাবো। আর এটা করতে করতে এখানে সোয়াবিন ভিজিয়ে দিচ্ছি, আর এখানে মটর ডাল সেদ্ধ করেছি। আজকে মটর ডাল দিয়ে সোয়াবিন দিয়ে একটা রান্না করবো, দেখা যাক কেমন হয়, ট্রাই করবো। মাঝে দিন থাকে না, আজকে যেহেতু মঙ্গলবার, বাবারও কাজ নেই, সেদিনটা একটু রান্নাবান্না মানে এক্সপেরিমেন্ট করতে পারি। এমনি দিনগুলো তো হয় না, কাজ তাড়াহুড়ো হয়ে গেছে বড়াগুলো ভাজা। তাই আজকে দেখি কি করি, আর ঝপাঝপ রান্নাটা সেরে নেব। ডালটা সেদ্ধ করে নিয়েছি, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, আর একটু হলেই পুড়ে যেত, একদম মাখো মাখো হয়ে গেছে। জলটা একটু কম দিয়েছিলাম, দেখছি একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে নিলাম, জল বেশি ভালো লাগে তাই একটু পরিমাণ চিনি। এখানে মটর ডাল দিয়ে সোয়াবিন যে রেসিপিটা বানালাম, রান্না করলাম, ওটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর দেখি আজকে কি রান্না করা যায়। মা সব কুটনো কুটে দিয়ে গেছে। এখানে দেখছি উচ্ছে ভাজার জন্য উচ্ছে ভাজা কুটে দিয়ে গেছে, আর এখানে আলু টলু দিয়ে একটা তরকারি, আলু কুমড়ো কাঁঠাল বেঁচে যেটা তরকারি হবে সেটাও কুটে দিয়ে গেছে। চলো এক এক করে রান্নাটা সারা যাক। ফুটে গেছে, এটা নামিয়ে দিই। ভাজাটা হয়ে গেছে, আর এখানে 5 মিনিট তরকারিটা মা যা যা বলে গেছিলো তার মধ্যে রান্না হয়ে গেছে। যে 5 মিনিট তরকারিটা হলেই হয়ে যায়। ভাবলাম আজকে বাবার যেহেতু ছুটি আছে, তাই একটুখানি মটর ছিল ঘরে, তাহলে আমি একটু ঘুগনি করি। বাবা ঘুগনি খেতে খুব ভালোবাসে। আর উপোসের পরের দিন কালকেই মাকে বলছে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তাই বলে সন্ধ্যাবেলা কার জন্য একটু ঘুগনি অল্প করে সকালেই ভেজালাম, জানি না কী হবে, বেশি করে সিটি মারতে হবে। আর মশলাটাও এখানে রেডি করে নিলাম, কারণ রান্না করতে করতে সব কৌটো কাটি সব গোছানো স্টার্ট করে দিয়েছে। এইগুলো কাজগুলো না, একটু রান্না আমি করি কিন্তু কাজগুলো মাই করে, তাই নিজের হাতে যখন কাজ করি তাই এইভাবেই করে থাকি। সমস্ত কিছু রান্না করতে করতেই গুছিয়ে নিই। ঘড়িতে বাজে 1টা। আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। 1টার সময় অন্য 3 মাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সবে আমার এখন রান্না করে সেরে উঠলাম। রান্না করে এই যে আজকে ঘুগনিটা রান্না করেছি, জানি না কেমন হয়েছে। আজকে ঘুগনিটা দেখতে তো ভালো লাগছে, জানি না, সেরকম টমেটো ছিল না খুব একটা, আধখানা টমেটো দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে। আর নিরামিষ একটু টমেটো না দিলে না ভালো হয় না। উচ্ছে ভাজা, আর তার সাথে ডাল সোয়াবিন এটা করলাম, ওটা করেছি। আর কিছু রান্না করতে পারিনি গো। আর এখানে আলু পটল দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ভাত। আজকে ভাত কালতে গিয়ে রান্না বান্না আমি পারি, কিন্তু ভাতটা আজকে 2 বেলা ভাত ভাবলাম করে রেখে দিই। মা রাত্রিবেলা পড়াতে বসলে তো আবার সেই 8টা সাড়ে 8টায় আমি উঠি, তাহলে ভাতটা করেই রেখে দিই। আর ভাত করতে গিয়ে অনেকটা ভাত ছিল তো, এবার নামাতে পারিনি ঠিক করে। মানে ফ্যানটা আমি বেশি করে না জল দিয়ে ফেলি, আর পুরোটা নামাতে গিয়ে খানিকটা পড়লো, তো এই যে আমার পেটুতে পড়লো, পেটটা একটু লাল হয়ে গেল। একটু জল টল দিলাম, দিয়ে এখন ঠিক আছে। একটু বসে নিলাম, ওর জন্য একটু বসে নিলেই ব্যাস কাজের দেরি হয়ে যায়। অন্যদিন মা আর আমি মিলে কাজ করি তো অতটা হেডেক পড়ে না। আজকে খুব কষ্ট হচ্ছে, আর কাল থেকে উপোস করে আছে। আর সকালবেলায় মন্দিরেও গেছিলাম, মন্দিরেও যা অবস্থা হয়েছিল জানো না। কালকে সবাই জল ঢেলেছে, আর সকালবেলায় আমি তো যেহেতু সবাই যায়, অনেকে আরও একজন বউ যায় আর একটা পুরোহিত মশাই যায়, সব বেলায় যায়। তাহলে আমি যেহেতু ভোর যাই, পড়ানো থাকে, যেহেতু অতটা পরিষ্কার করতেও খুব কষ্ট হয়েছে। অন্যদিন পরিষ্কার করলাম না, যেহেতু খালি পেটে ছিলাম না, সকাল থেকেই শরীরটা এমনি ঢিস করছে। আর তার মধ্যে আজকে খাটনিও পড়েছে, মারও খাটনি পড়েছে, এতটা দুধ ঝামিয়ে হয়েছে। তাই জন্য করে প্রত্যেক দিন একটা করে ফেস প্যাক নিচ্ছি। সকালবেলা তাড়াহুড়োয় সেভাবে কিছু মাখা হয় না, তা আজকে একটু বেসন আর এর মধ্যে দেখি কি দেওয়া যায়।
একটু টক দই দেবো, আজকে বেসন আর টক দই দিয়ে একটা ব্যাটার করে ওটাই মুখে মেখে যাবো একবার ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাবো। দুপুরে গোপালকে এখন খেতে দেওয়া হয়নি, দেরি হয়ে গেল। একটু কফিও নিয়েছি, এটাতে একটা ফেস প্যাক মাখবো। প্যাকটা কীরকম দেখতে হয়েছে, ঠিক এরকম হয়েছে দেখতে। ঘড়িটা বেজে গেছে 4:10। এই যে মাদের জন্য অপেক্ষা করতে করতে আজকে নিচেই খাবার টাবার রেখে দিয়েছি, যাতে নিচে একটু ঠান্ডা আছে, নিচে বসেই খেতে পারবে। এখনও হাসিনি, অপেক্ষা করতে করতে আমি খেয়ে নিলাম। খুব খিদে পেয়ে গেছিলো, কালকে থেকে উপোস করে আছি না, কেমন হচ্ছিলো শরীরে, তাই জন্য না খেয়ে নিই। আর এখনও মায়েদের খাবার টাবার এখানেই রেখে দিয়েছি, জানি না কখন আসবে।